এরা তো ফার্স্ট অফ অল কোনো বৈধ যানবাহন না। বাংলাদেশ সরকারের বিধিমালা অনুযায়ী এরা কিন্তু অবৈধ একটা যানবাহন। এখন পর্যন্ত তারা বৈধতা পায় নাই। শুনতে পারছি যে যতটুকু জানি এদেরকে লাইসেন্স দেওয়া হবে, রেজিস্ট্রেশন দেওয়া হবে, ফিটনেস চেক করা হবে। এটা অনেক দিন বলবো, বাট আজকে যেটা বলতে যাচ্ছি এটা তো আসলে কোনো বৈধ যানবাহন না। বৈধ যানবাহন না হলে তার থেকে আপনি বৈধ কাজ কীভাবে এক্সপেক্ট করবেন যে উনি খুব সুন্দরভাবে লেন মেনটেন করে চলবে, এরকম কিছু এটা তো সম্ভবই না। উনি যেহেতু অবৈধ, ওনার কাজগুলোও হবে অবৈধ, এটাই স্বাভাবিক না? তাই আমি যদি বলি ব্যবসায়ীরা ব্যবসা করতেছে বৈধতার সাথে, তারা মিনিমাম ট্রেড লাইসেন্স বা বাকি যে ডকুমেন্টসগুলো দরকার, ট্যাক্স, টিন ট্যাক্স সব কিছু সে দিচ্ছে, টিন সার্টিফিকেট সব কিছু সে দিচ্ছে। কিন্তু চাঁদাবাজদের কি আসলে দরকার আছে এইসব সার্টিফিকেটের? তারা অবৈধ কাজ করতেছে, অবৈধ লোক। তো সেম জিনিস, আপনার এটাকে নর্মালি নিতে হবে। অবৈধ যানবাহন অবৈধ কাজ করবে, এটাই সিম্পল, তাই না?